তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি দ্য গোট। তো আজকে আমরা খেলতে চলছি 3 vs 4। সাথে আমাদের আছে জোন পুশার এবং সাপোর্টার। আজকে টুর্নামেন্ট ম্যাচ না থাকায় ভাবলাম একটা র্যাঙ্কের ভিডিও বানানো যায়। প্লেনে জায়গা কম থাকার কারণে আমাদেরকে গেরিনা চাচা প্লেনের সামনে দাঁড়া করেছিল। এই দুঃখ কষ্ট সইতে না পারে আমরা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি কাতালুস্তিয়ায়, আর আমাদের জুন পুষার নামছে অন্য জায়গায়, কারণ তার লাগবে গাড়ি, আর গাড়ি ছাড়া সে কোনো জুন পুষ দিতে পারবে না। তো আমরা কাতালুস্তিয়া নামি, বাট আমাদের সাথে কোনো প্লেয়ার আসে না। দ্যাটস ওই ভিডিওটা কেটে আমরা চলে যাব পিকেতে। ভাই ভিডিওটা কাইটা যখনই পিকেতে যাব তখনই আমি আর আমার সাপোর্টার একবার মারা খাই, বাট ওইটা দেখাইলাম না, কারণ মানুষের তো একটু বিষয় আছে। তো এখানে দেখেন কি হয়, আমাদের জুন পুষার শেষ, কারণ তার নাকি গাড়ি ফাটাই দিছে। আর এইখানে যেহেতু রিভেবল জুন পড়ছে, তাই আমি আর আমার সাপোর্টার কনফিডেন্সের সাথে খেলছিলাম। কিন্তু এখানে আমার সাপোর্টার মরা গেল। তাকে যখনই প্লেয়ারটা ক্লিয়ার করতে আসে আমি তাকে জাতা দিয়ে একবারে শেষ করে ফেলি। তারপরে কিলটাও কনফার্ম দিই। আমার সাপোর্টার যদিও রিভাইভ পেলায়, কিন্তু আমাদের জুন পুষার তো রিভাইভ পেয়ে নেই, তাই আমি ওকে রিভাইভ দেওয়ার জন্য ভিতরে যাচ্ছিলাম। দেখেন কি হয়, এখানে আমি ওর থেকে লুটফুট করে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। এখানে তাস্তো মেরে ভিতরে যখনই যাচ্ছিলাম দেখলাম প্লেয়ার আওয়াজ, বাট প্লেয়ারটা কই ওইটা দেখতেছিলাম না। যদি একটু নার্ভাস ছিলাম, কারণ লবিটা কিন্তু পুরাই হার্ড, যেহেতু সবাই প্রায় 3 স্টার 4 স্টার আছে। তো এইখানে আমি আমার জোন পোশাককে সুপার রিভেভটা মেরে সামনের দিকে আগাচ্ছিলাম। তো এইখানে ভিডিওটা কাট করে আমরা চলে যাব পচিনোকে, কারণ পচিনোকে অনেকগুলো প্লেয়ার দেখছিলাম। আমরা পিক থেকে যখন জিপলাইন ধরে আসছিলাম পচিনোকের দিকে, দেখলাম চারোদিকে প্লেয়ার। তো এখানে আমি হোমারটা মেরে দিই। আর এই যেহেতু আমি লোকেশন ট্র্যাকারটা নিয়েছিলাম, দেখাচ্ছিল যে এইখানে প্লেয়ার আছে। বাই দাপা দাপ 2টা ডাউন, কপাল, কারণ একটা ড্যামেজ খুবই কম ছিল। তো এইখানে কিন্তু আমি 2টা কিল পাই না, কিল পাই মাত্র একটা। আরেকটা কিল কিন্তু কোনো একজন ভালো মানুষ চুরি করে ফেলেছে। খারাপ গালি দেওয়া যাবে না, কারণ এটা ইউটিউবে ভিডিও হচ্ছে। তো এখানে দেখুন কি হয়, আমার সামনে একটা প্লেয়ার, চারপাশে প্লেয়ার। আমাদের জুন পুষার মাদার ফাঁকার আবার মরে গেছে। ওর কথা কি বলবো, যাই হোক বাদ দেন, ছোট মানুষ। তো এইখানে এই প্লেয়ারটাকে আমি এফজিএল মেরে অনেকটাই ড্যামেজ করছিলাম, আর আমার সাপোর্টার ওকে অনেক প্যারা দিচ্ছিল। কিন্তু পিছনে একটা প্লেয়ার এসে পড়ে, আর ও কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে ফেলে। আমি কি করি, এইখানে তাড়াতাড়ি করে রাশে ঢুকছিলাম। দেখেন এইখানে দেখি এই প্লেয়ারটা ডাউন। আমি ভাবছিলাম প্রথমে যে আমার টিমমেট ডাউন করছে, পরে দেখি না, আমি কিল পেয়ে গেছি বা একটা ফ্রি কিল। ও মাই গড, আমিও কি জুরি করা শিখে গেলাম। তো এইখানে দেখেন চারপাশে প্লেয়ার, কারণ এইখানে কিন্তু রিভাইভ জোন পড়ছে। প্লেয়ারের এই জায়গায় নামে যাতে আরেকবার ফ্রিতে রিভাইভ পায়। তো এইখানে চারপাশে প্লেয়ার ছিল, আমি আর আমার সাপোর্টার আস্তে আস্তে আগাচ্ছিলাম। দেখেন এই যে এই জায়গায় কতগুলো প্লেয়ার। আমি যেহেতু লোকেশন ট্র্যাকার নিয়েছি, যেই এনিমির হেলথ কম ওইটা কিন্তু আমার দেখাইতেছে। তো আমি দেখলাম যে আমার জুন পুষার আবার শেষ, যেহেতু তো ওকে রিভাইভ দেওয়ার জন্য আমি এইখানে আসলাম। এইখানে দেখেন কি হয়, এনিমির মাক্রোশ আমি ভাবছিলাম যে আমি আটকেছি, পরে দেখি না, সামনে আর এনিমি, ও আটকে গেছে। তো ওকে যখনই আমি ওয়ান শটার দিয়ে মারতে যাই, ও কিন্তু প্যাক করে ওর বাচ্চাকে রিভাইভ দিয়ে ফেলে। তো ওর বাচ্চাকে রিভাইভ দিয়ে ও কিন্তু আর বাঁচতে পারে না, ওকে আমি এখানে ফিনিশ করে দিই। তারপরে দেখেন কি হয়, আমার সাপোর্টার আবার মারা যায়। তো ওকে আমি বললাম ক্লিয়ার হো, আমি রিভাইভ দিই। আমি আমার জুন পুষার এবং সাপোর্টার দুইজনকে রিভাইভ দিয়ে বললাম যে এখন আর জুন পুষ বা সাপোর্ট দেওয়া লাগবো না, সবাই একটু রাশে খেলো, কারণ ম্যাচটা আমাদের বুয়ে আনতে হবে। যত যাই হোক ম্যাচ কিন্তু বুয়ে মিস করা যাইব না। আর এখানেই দেখতে পাচ্ছেন সামনে একটা প্লেয়ার, ওকে আমি ওয়াল ফাটার চেষ্টা করলাম, বাট দেখলাম যে ও সাইডে সরে গেছে। পরে আমি কি করলাম, এখানে একটু হোল্ড করতেছিলাম, কারণ আমার মাত্র 2টা টিমমেট আকাশ থেকে নামলো, ওদের কাছে টোকেনও নাই যে আমি মারলে রিভাইভ। ওমা কি মারাটা মারলো, সামনে প্লেয়ারটাকে দেখে আমি নার্ভাস হয়ে গেলাম। তো ওকে কিন্তু শেষ করে ফেললাম। যা শালার বেটার লবিতে যা, শালার পাহালা আমারে মারতে এসে যা চোদানের পর। এইখানে আমি সামনে আগাচ্ছিলাম, বাট প্লেয়ার পাইতেছিলাম না, তো ভিডিওটা আরেকটু কাট করলাম। তো এইখানে দেখতেছি লোকেশন ট্র্যাকার আরেকটা প্লেয়ার দেখাইতেছে, ওকে কিন্তু হোমার মেরে 25 দিলাম, এবং ওয়ান শটের 2টা শট। যা শালার পশালা, তুইও লবিতে যা, লবিতে গিয়া তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দে, ম্যাচে কি করস যা। তো এইখানে উপর থেকে প্লেয়ার প্যারা দিতেছিল। তো আমি কাস্টমার যখন এইদিকে আইসা পড়ি, তখন দেখতে পারি আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। এখানে আমি একটু হিল করলাম যাতে আমাকে না মারতে পারে। এখানে দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে আরেকজন প্লেয়ার আগেছে, ওর কিন্তু ফুল ড্যামেজ দিচ্ছি। শালা মিশাকের একটা না নিয়ে আইসি গাড়ি চালাইতে। এখানে আমি যখনই গ্রেনেডটা মারি দেখি ও এই পাশে সইটা আসে। তো ওই পাশে আসার পরে ওকে তো আর মারতে পারলাম না, গ্রেনেড দিয়ে 3টা গ্রেনেডই খরচ হয়ে গেল। এখানে আমি ভাবছিলাম প্লেয়ারটা উপরে চলে গেছে, বাট এখানে দেখেন কি হয়, প্লেয়ারটাকে আমি ভাবছিলাম প্রথমে উপরে, বাট দেখি এইখানে থাকার পরে আমি ওয়ান শটের 2টা শট দিই, বাট আমার যে ছোড়া টিমমেট, যার মানে জুন তুষার,
সে কিন্তু আমাদের কিলটা মাইরা দেয়। আর জুন পুষার কিন্তু জুন পুষ না দিতে পারলে কি হইব, কিলচুরির নামে ওস্তাদ। তো এইখানে দেখেন কি হয়, লোকেশনটা রাখবে এই পাশে প্লেয়ার দেখাইতেছিল, তো আমি যাইতেছিলাম ফুল কনফিডেন্সের সাথে ওরে মারতে। তো ওরে মারতে এইখানে আমি একটু হোল্ড করি, বাট হঠাৎ করে দেখি এই জায়গায় আরেকটা প্লেয়ার, যে কিন্তু আমার মায়েরা দেয়। আর এখানে দেখেন কি হয়, আমার সাপোর্টার একটা বেস্ট ব্যাকআপ দেয়। ও কিন্তু এখানে ওয়াল মাইরা আমার প্যাক করতে, আমি বারে বারে বলতেছিলাম যে প্যাক করতে, বাট ও প্যাক করে নেই, এমনি রিভাইভ দিয়েছে। তো এইখানে দেখলাম প্লেয়ার চলে আসছে আর সাথে গ্রেনেডও বাড়ছে। তো আমি সামনের দিকে আগাইলাম, আগে দেখলাম প্লেয়ারটা রাশ করে ফেলছে। তো আমি আমার সাপোর্টারকে বললাম আসো, ওরে দুইজন মিলা মাইরে দিই। তো ওর তো ওই পাশ থেকে অন্য প্লেয়ার মারতেছিল, তো এখানে আমি একদিন মাইরা ওরে অনেকটা ড্যামেজ করে দিই। তারপরে দেখেন যে এই প্লেয়ারটা কিন্তু বাইকে যাইতেছিল, ওর কাছে হয়তো বা ওয়াল ছিল না এরকম কিছু। তো এইখানে দেখি প্লেয়ারটাকে প্লেয়ারটা কিলটা চুরি করতে গেছি ভাই, আমার আরেকবার ডাউন করে দিচ্ছে, শেষ ওকে আমার সারা। তো এইখানে আমি বললাম যে আমার জোন পোষারে তুমি নিচে নামো, নিচে নেমে আমার হিলটা করে দাও। তো আমার হিল করতে যাইতেছিল ভাই, দেখো গড়ে উঠতে পারে না লেয়ারের জোন পোষার। তো এইখানে আমি হিলটা ভাই আবার নামতেছিলাম আমার লুট বক্সে, কারণ আমার তো আবার লুট ছাড়া খেলা হইব না। তো এইখানে দেখো কি হয়, আমি আমার লুটগুলো করতেছিলাম, আমার জুনকুশোর বলতেছে যে ওই জায়গায় প্লেয়ার 2 তলায়। তো আমি এখানে গ্রেনেডটা নিয়ে যখনই আগাইতেছিলাম দেখলাম যে আমারও ড্যামেজ করতেছে। তো আমি কী করি, এখানে মেডিকোরের নামে একটা গ্রেনেড কুকুরে মারি। আর দেখো এখানে কী হয়, এখানে আমি দাঁত করে 2টা কিল পেয়ে যাই এবং টিম ওয়াইপ আউট। ও মাই গড, একটা বেস্ট গ্রেনেডের খেলা হয়েছে। বাটছিলাম যে লুট করতে যাবো, পরে দেখলাম জুনে অনেক প্যারা দিতেছে। তো এইখানে দেখো কি হয়, সামনের থেকে প্লেয়ার, পিছর থেকে প্লেয়ার ডাইনে ভাবে সামনের প্লেয়ারগুলোর অনেক ড্যামেজ দিয়েছিলাম, বাট ওরা কিন্তু এসবিডি ওয়াই দিয়ে আমার একবারে কামবারি দিয়ে দিছে। তো এইখানে আমার সাপোর্টার আমাকে হিল করতে হয়, বাট করতে পারে না, মানে হিল। তো এখানে দেখো কি হয়, হিল করে ঠিকই, কিন্তু আমি জুন থেকে বাইরে রাখতে পারি, আমার আরেকবার মেরে দেয়। আর আমার জুন প্রশাসন শেষ, এরই সাথে সাথে কি টিম ওয়াইপ আউট। ভাই এতক্ষণ ধরে এনিমিরে আমরা লবিতে পাঠাইতেছিলাম, আর এখন দেখো এনিমিরা কি করলো, আমাদের পুরো টিমরে ওয়াইপ আউট করে দিল এবং এরই সাথে সাথে আমাদেরকে লবিতে পাঠাই দিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে দিবেন কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।